হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর নতুন একটা ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে আবার চলে এসেছি। তো এখন আমি আছি বেলু স্টেশন। আর বেলু স্টেশন থেকে আমি কোথায় যাচ্ছি, কি করছি, সারাদিন কোথায় যাব, কি করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, দেখতে থেকো। বেলুড় থেকে ট্রেন ধরে আমরা হাওড়া হয়ে শালিমার স্টেশনে পৌঁছলাম। ওখান থেকে আমাদের ধৌলি এক্সপ্রেস ছিল। দুপুর 1টা নাগাদ আমরা বালাসোরে গিয়ে পৌঁছলাম। বালাসোর স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো রিজার্ভ করে পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম। আমি কোথায় এসেছি? আমি এসেছি পঞ্চলিঙ্গেশ্বর। বালাসোরে নেমে আসতে হয়। এখানে পঞ্চলিঙ্গেশ্বর শিবের মন্দির আছে। তো আর দেখো কি সুন্দর জায়গাটা। এখন সকালবেলা, এখন ধরো সকাল প্রায় 6টা। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমি মন্দিরে যাব পুজো দিতে। তো তোমরা সারাদিন সঙ্গে থেকো, দেখতে থেকো। আমি আরও অনেক জায়গায় যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পঞ্চলিঙ্গেশ্বরে আমরা ছিলাম শকুন্তলা নিবাসে। আর শকুন্তলা নিবাসের সামনেই দাঁড়িয়ে দেখো ভিউটা কত সুন্দর। আর এটা কি করবো? বাবার মন্দিরে পুজো দেওয়ার পর বেশ কিছুটা পথ হেঁটে, মানে পাহাড়ের ওপরে আর কি, বনবিবির মন্দির আছে। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় বনবিবির মন্দিরে। মন্দিরের সামনের প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর। যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই ভিডিওটা আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে আবার আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। আজকের মতো টাটা।